সুপ্রিয় দর্শক, আজকে চলে আসি ঘুরতে ঘুরতে আমার এক পাবনা জেলার ছোট ভাইয়ের সাথে। এনার বাড়ি পাবনা, তো আমার বাড়ি সিরাজগঞ্জ। তো পাবনা জেলা কিসের লেগে বিখ্যাত আপনারা তো জানেনই। তো আমরা আজকে আসলে একদম চলে আসি বাগাবাড়ি। সেখানে বসে আছি, দেখতেছেন দ্বীপের কি চড়ার কি সৌন্দর্য। তো ছোট ভাইয়ের বাড়ি পাবনা জেলা আর আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা। তো পাবনা জেলা বিখ্যাত কিসের জন্য আপনারা কিন্তু সবাই জানেন। আজকে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা করছি। আর ছোট ভাই, তোমার ভাষা তো পাবনার ভাষা। পাবনা তো পাগলের আমদানি বেশি, তো তোমরা আবার নতুন পাগলের আমদানি করো না। তো আসলে কোন তো ছোট ভাই, এই যে পাবনা কিসের লেগে বিখ্যাত? পাগলাগারদের জন্য। সবাই কি পাগল কয় পাবনা জেলার মানুষে? জি। তাহলে কি আপনার পাগল? জি। না, যে না, এবার কোন ধরনের কথা? যে হ্যাঁ কন, একটা কথা কন। এবার খুব কম কথা কয়, বুঝছেন দর্শক। তো পাবনা জেলার মানুষ, আমি জানি তো কথা বেশি করার কারণে পাগল হয়। আমি দেখতেছি পাবনা জেলার মানুষ কম কথা কয়ে পাগল হয়েছেন। দর্শকের উদ্দেশ্য কিছু কন, পাবনা জেলার মানুষ। আপনাকে যে পাবনার যে একজন আছে, পাবনারই তো আপনাকে চঞ্চল চৌধুরী, চঞ্চলেরই একটা ডায়লগ কন। কি কথা করছেন? ভারী সাংঘাতিক মাপের লোক তো আপনি, এই কথাটাও কি খবর পেলেন না? দর্শক, পাবনা জেলার একজন বিখ্যাত লোক আমাদের চলচ্চিত্র অঙ্গনে আছে। একজন নয়, অনেকেই আছে। যেমন বৃন্দাবন দাস, যেমন রয়েছে চঞ্চল চৌধুরী। তাদের অসাধারণ কিন্তু মানে অ্যাক্টিং। তো আমি আসলে এখন চঞ্চল চৌধুরীর একটি অ্যাক্টিং আপনাদের কবে দেই, কবে চাচ্ছি। কেন দাদা, কিন্তু ভারী সাংঘাতিক মাপের বেদপরে কিছু কবে পারিস না। এই যে একটা ডায়লগ কিন্তু চঞ্চল চৌধুরী, তাই না? অসাধারণ কিন্তু অভিনয়। আমি কিন্তু খুবই চঞ্চলের ভক্ত। চঞ্চল চৌধুরীর নাটক একদম মাটির মানুষের নাটক, সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখি। তো আজকে এই পাবনা জেলার মানুষ পাওয়া গেছে, তার সাথে কিছুটা সময় একদম প্রকৃতির মাঝে বসে আছি। আসলে চেষ্টা করতেছি মানে আঞ্চলিক ভাষায় কথা করার লেগে। কেউ আবার কিছু মনে করেন না। আঞ্চলিক ভাষার একটা আলাদা মানে চাহিদা আছে, একটা আলাদা দরদ আছে, এক্সপ্রেশন আছে। সেই জন্য বলি খাঁটি বাংলা, ব্যাকরণের ভাষা, ইংরেজি ভাষা মানে সবসময় বলতে পারি, বাট আনফর্চুনেটলি আসলে খাঁটি বাংলা ভাষাটা কিন্তু অঞ্চলের একটা ঐতিহ্য। সেটি কিন্তু আমরা আসলে বলার চেষ্টা করে থাকি। তে